আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ড 2025 এর সেট ফাংশনের সৃজনশীলটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখানে ক নম্বরে বলা হয়েছে সি সমান সমান এ কমা বি এবং ডি সমান সমান 1,2 হলে সি করস ডি নির্ণয় করো। এই করস চিহ্নটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। এটা আমরা এখন নির্ণয় করব। দেওয়া আছে সি সমান সমান এ বি এবং ডি সমান সমান দেওয়া আছে 1,2। সুতরাং সি করস ডি সমান সমান সি এর মান কি কি আছে এ কমা বি করস চিহ্ন, ডি এর মান কি কি দেওয়া আছে 1,2। এই কার্তেশীয় গুণজের কাজ হচ্ছে প্রথম উপাদানটা দিয়ে এখানে সবগুলো উপাদান লিখতে হবে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় উপাদান দিয়ে সবগুলো উপাদান লেখা লাগে। এখন প্রথম উপাদান কি আছে, এর সাথে লিখবো আমরা 1 কমা, তারপরে এর সাথে লিখতে হবে 2। এর এই প্রথম উপাদান দিয়ে এই দুটো উপাদান আমরা লিখছি, এবার বি বাকি রয়েছে, এবার বি দিয়ে বি কমা 1, তারপরে বি কমা 2। এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের আনসার। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। নাম্বার খ দেওয়া আছে a সমান সমান x element of n such that x মৌলিক সংখ্যা এবং ওয়ান লেস দেন x লেস দেন 7। অর্থাৎ বলা হয়েছে যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 1 থেকে বড়, মৌলিক সংখ্যা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট, ঠিক আছে। যে সকল মৌলিক সংখ্যা 1 থেকে বড় এবং 7 থেকে ছোট তাদের সেট এ, ঠিক আছে। সুতরাং এ সমান সমান, অর্থাৎ যদি আমরা মৌলিক সংখ্যার হিসাবটা করি, মৌলিক সংখ্যা হচ্ছে 1 থেকে বড় 7 থেকে ছোট। যেহেতু আমাদেরকে মৌলিক সংখ্যা, আচ্ছা আমি লিখলাম কিছু সংখ্যা 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে সংখ্যা। এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 কে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। 3 কেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। কিন্তু 4 এর হিসাবটা যদি আমি ধরি, 4 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4, সেহেতু একটা মৌলিক সংখ্যা নয়। 5 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেহেতু 5 ও একটা মৌলিক সংখ্যা। 6 কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, সেহেতু এটা মৌলিক সংখ্যা না। 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা। কিন্তু এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 7 থেকে হইতে হবে ছোট, সেহেতু 1 থেকে বড় মৌলিক সংখ্যা কি কি আছে 2 3 5, এগুলা 2 3 5। কিন্তু 7 কিন্তু নেওয়া যাবে না, কারণ এখানে বলা হয়েছে 7 থেকে ছোট, 1 থেকে বড় 7 থেকে ছোট, সেহেতু 7 নেওয়া যাবে না, শুধু নিতে হবে 2 3 5 নিলাম আমরা। এ সমান সমান এত। এখন এর উপাদান সংখ্যা কয়টি পাইছি আমরা, এ এর উপাদান সংখ্যাটা প্রকাশ করে n দ্বারা। n সমান সমান, এখানে কয়টা আছে উপাদান সংখ্যা 1 2 3,
মানে টোটাল উপাদান আছে এখানে, এর উপাদান আছে টোটাল 3টা, সেহেতু লিখে দিলাম 3। ঠিক আছে, বলা হয়েছে পি অফ এ নির্ণয় করতে। সুতরাং পি অফ এ সমান সমান, অর্থাৎ পি অফ এ বলতে এ সেটের উপসেট গুলা নির্ণয় করতে বলা হয়েছে। যদি আমরা উপসেট নির্ণয় করি, এ সেটে কি কি আছে, 2 3 5, এটি হচ্ছে এ সেটের উপাদান। এখন এই উপাদান গুলারে দিয়ে আমরা নির্ণয় করতে হবে। এখানে আছে 3টা, তারপর আমরা 2টা করে লিখবো, তারপরে একটা করে, তারপরে ফাঁকা সেট। এখন যেহেতু 3টা আছে, এবার 2টা করে লেখার পালা। যদি আমরা 2টা করে লিখি, 2 3, তারপরে 2 এর সাথে 3 লিখছি, এবার 2 এর সাথে 5, 2 এর সাথে 5, 2 দিয়ে লেখা শেষ, এবার 3 দিয়ে, 3 এর সাথে 5, 3 5, এবার 3 ঘরেরও শেষ, 2 ঘরেরও শেষ। এবার একটা করে লিখতে হবে। এখানে কত আছে, প্রথম আছে 2, তারপর আছে কত 3, তারপর আছে কত 5, তারপরে একটা দিতে হয় ফাঁকা সেট। ঠিক আছে, এগুলো হচ্ছে পি অফ এ এর উপাদান। এখানে এখানে পি অফ এ এর উপাদান সংখ্যা, পি অফ এর উপাদান সংখ্যা কয়টা পাইছি, এই যে এতটুকু একটা, এতটুকু একটা, 2টা 3 4 5 6 7 8, টোটাল পি পি অফ এ এর উপাদান সংখ্যা পাইছি 8টা। সমান সমান 8 কে লেখা যায় 2 কিউব, 2 কিউব কে লেখা যায় 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে এই যে n এর মান পাইছি আমরা 3, 3 এর বদলে n লেখা যায়, সেহেতু লিখলাম 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে বলাই যায় যে পি এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই যে এখানে সমর্থন করছে। সুতরাং সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন ঘ নাম্বার প্রশ্নটি আমরা দেখব। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 বাই জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 সমান সমান -1 হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে কিন্তু জি অফ এক্স এর একটা মান দেওয়া আছে, এখানে নাম্বার ঘ দেওয়া আছে, দেওয়া আছে জি অফ এক্স, আচ্ছা এই পাশে না লেখা আমরা এই পাশে লিখলাম, জি অফ এক্স সমান সমান, জি অফ এক্স সমান সমান দেওয়া আছে 6x minus 3 5x plus 2। এখন আমাদেরকে বলা হয়েছে জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 এগুলোর মান নির্ণয় করতে। সম্পূর্ণটার মান নির্ণয় করতে গেলে শুরুতে আমাদেরকে এতটুকু অংশের মান আগে নির্ণয় করে নিতে হবে। এখন যদি আমরা বা জি অফ এক্স ইনভার্স 1 দেই সমান সমান, অর্থাৎ এক্স এর জায়গায় এখানে এক্স এর ইনভার্স 1 বসাইছি, সুতরাং সম্পূর্ণটা আমরা এটাই বসাবো। এক্স এর জায়গায় এটা বসাইছি, এখন এখানেও এক্স এর জায়গায় বসাইতে হবে এক্স ইনভার্স 1 ইনটু দিয়ে বসাই দিলাম এক্স ইনভার্স 1 মাইনাস 3 দিলাম 5 ইনটু এক্স ইনভার্স 1 প্লাস প্লাস 2। ঠিক আছে, এবার ভা জি অফ এক্স ইনভার্স 1 সমান সমান 6 ইনটু এক্স ইনভার্স 1। যদি জিনিসটা এমন হয় যে এরকম দেখতে এ ইনভার্স 1, সেহেতু এটার জন্য লেখা লাগে 1 বাই এ, বি ইনভার্স 1 এর জন্য লেখা যায় 1 বাই বি। যদি এক্স ইনভার্স 1 থাকে সেহেতু লিখতে হয় 1 বাই এক্স। ঠিক আছে, এখন যেহেতু এখানে এক্স ইনভার্স 1 আছে, ইনভার্সের কাজ, সেহেতু লিখতে হবে আমাদের 1 বাই এক্স মাইনাস 3 5 ইনটু 1 বাই এক্স প্লাস 2।
বা জি অফ এক্স ইনভার্স 1 সমান সমান 6 আর একে গুণ করলে হয় 6/x মাইনাস 3, 5 আর একে গুণ করলে হয় 5/x প্লাস 2, বা জি অফ এক্স ইনভার্স 1 সমান সমান, এখন যদি আমরা লসাগু করে, এখানে নিচে আছে হর এক্স, সেহেতু লসাগু হবে এক্স, উপরে 6 আছে 6 মাইনাস এর মাইনাস, এই এক্স এর সাথে 3 গুণ করে লিখলে হয় এক্স এ আর 3 এ গুণ করলে হয় 3x। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়ম। নিচে যদি আমরা হর দেখি আছে কত এক্স, এক্স এর উপর আছে 5, সেহেতু 5 লিখলাম, প্লাস এর প্লাস এক্স আর 2 এ গুণ করলে হয় 2x, বা জি অফ এক্স ইনভার্স 1 সমান সমান 6 মাইনাস 3x বাই এক্স গুণন এক্স বাই, যেহেতু এই যে রাশিটা আছে এটা আমি আগে লিখছি, এখানে এই যে পদটা আছে রাশিটা আছে এটা আমি আগে লিখছি, তারপরে এই যে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের বদলে গুণ চিহ্ন দিছি, এখন নিচের রাশিটা উল্টাবে, অর্থাৎ এক্স ছিল নিচে লিখছি উপরে, 5 প্লাস 2x ছিল উপরে, লিখবো আমরা নিচে। যেহেতু আমরা উল্টা চিহ্ন দিছি সেহেতু নিচের রাশিটাও উল্টায়। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এখানে কি আছে ভা, এখানে আছে জি অফ এক্স ইনভার্স 1 সমান সমান কি লেখা যায়, এখানে এক্স আর এক্স যদি কাটা যায় তাহলে উপরে কি থাকে, উপরে থাকে 6 মাইনাস 3x, নিচে কি থাকে 5 প্লাস 2x, বা এখন যেহেতু এখানে প্লাস 3 এবং মাইনাস 3 আছে সেহেতু আমরা এটাকে আগে 3 দ্বারা ভাগ করব, জি অফ এক্স ইনভার্স 1 ভাগ 3 সমান সমান, যেহেতু এই ডান পাশ বাম পাশটারে আমরা 3 দ্বারা ভাগ করছি সেহেতু আমরা ডান পাশটাকে 3 দ্বারা ভাগ করব, 3/5 প্লাস 2x, ঠিক আছে, এটারও 3 দ্বারা ভাগ করছি, এটারও 3 দ্বারা ভাগ করছি, ভা এবার যদি আমরা লিখি জি অফ এক্স ইনভার্স 1/3 সমান সমান 6 মাইনাস 3x, 3 এ 5 এ গুণ করলে হয় 15, প্লাস এর প্লাস 3 এ আর 2 গুণ করলে হয় 6, 6x, ঠিক আছে। এবার যোজন বিয়োজন করার পালা। এখন যদি আমরা যোজন বিয়োজন করি, অর্থাৎ উপরেরটা আগে লিখতে হবে জি অফ এক্স ইনভার্স 1, উপরেরটার সাথে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ করে লেখা উপরে, ঠিক আছে, লবে, এবং উপরেরটার সাথে হরকে কি করা বিয়োগ করে লেখা, অর্থাৎ এই 3টাকে উপরেরটার সাথে একবার যোগ করছি, এই 3টাকে উপরেরটার থেকে একবার বিয়োগ করছি, এটারে বলা হয় যোজন বিয়োজনের নিয়ম। এবার এদিকে একই নিয়ম, উপরেরটার সাথে নিচেরটা একবার আমরা যোগ করব এবং উপরেরটা থেকে নিচেরটা একবার আমরা বিয়োগ করব, ঠিক আছে, বা জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 সমান সমান 3 মাইনাস 3x প্লাসে প্লাসে প্লাস 15 প্লাসে প্লাসে প্লাস 6x ভাই 6 মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 15 মাইনাসে প্লাসে মাইনাস 6x, বা জি অফ এক্স ইনভার্স 1 প্লাস 3 এবং জি অফ এক্স ইনভার্স 1 মাইনাস 3 সমান সমান কি লেখা যায়, সমান সমান লেখা যায়, এখানে আছে 6 প্লাসের, এখানে আছে 15 প্লাসের, 15 আর 6 যদি আমরা 6 আর 15 যদি যোগ করি হয় 21,
তারপরে প্লাসের আছে 6x, মাইনাসের আছে 3x। সেহেতু যদি আমরা বিয়োগ করি 6টা x এর থেকে 3টা x যদি বিয়োগ করি তাহলে আরো প্লাসের 3x থাকে। এবং নিচে যদি আমরা তাকাই, এখানে আছে মাইনাসের 15, এখানে আছে প্লাসের 6। 15 থেকে 6 বাদ দিলে থাকে 9। যেহেতু 6 এবং 15-এর মধ্যে 15-এর চিহ্ন মাইনাসের, অর্থাৎ বড় সংখ্যার চিহ্ন মাইনাসের, সেহেতু মাইনাস সবসময় বড় সংখ্যার চিহ্ন ব্যবহার করা লাগে। এবার -3 বিয়োগের 3টা x আর বিয়োগের 6টা x, তাহলে হয় বিয়োগের 9টা x। এখন এটা পাইছি, এটার মান এই যে এটার মান কিন্তু এটা পাইছি, আবার এটার মান কিন্তু এটা দেওয়া আছে, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু একই রকম দেখতে। এটার মান যদি এটা হয় এবং এটার মান যদি আবার এটা হয়, সুতরাং এইটা আর এটা কি এক সমান। এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি শর্ত মতে লেখা যায় 21 প্লাস 3x বাই -9 মাইনাস 9x সমান সমান লেখা যায় -1। বা -1 দ্বারা যদি এই পক্ষকে আমরা গুণ করি, যেমন -1 ইন্টু -9 মাইনাস 9x, ঠিক আছে? -1 দ্বারা এই পক্ষের সাথে গুণ করে আমরা এটা লিখছি সমান সমান। এবার এটার সাথে নিচেরটা গুণ করে লিখবো, অর্থাৎ যদি জিনিসটা এমন হয় যে 2/3 ইন্টু 5, তাহলে লিখতে হয় বা 5-এর সাথে 3-এর গুণন, ঠিক আছে? 3 5 15, 2-এর সাথে নিচে যদি কিছু না থাকে মনে মনে ধরতে হয় 1, 2-এর সাথে 1 এর গুণ করলে হয় 2 কে 2। আমরা এটা ঠিক এইভাবে লিখছি, -1 এর সাথে নিচেরটা গুণন, এটার সাথে 1 গুণ করে লিখলে এটাই হয়। তাহলে কি লেখা যায়? 21 প্লাস 3x। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 1 এ আর 9 গুণ করলে হয় 9 কে 9, মাইনাসে মাইনাসে হয় প্লাস, 1 এ আর 9x গুণ করলে হয় 9x সমান সমান 21 প্লাস 3x। এবার বা 9x, এই যে 3x টা আছে প্লাসের এই পাশে যদি আমরা আনি তাহলে মাইনাসের 3x হয় সমান সমান, এখানে আছে 21। এই যে প্লাসের 9 আছে যদি আমরা অপর পাশে আনি তাহলে হয় মাইনাসের 9, ঠিক আছে? তো অর্থাৎ বিপরীত পাশে আনলে চিহ্ন বিপরীত হয়, চিহ্ন বদলায়। 9টা x থেকে 3টা x যদি আমরা বিয়োগ দিই তাহলে থাকে 6টা x সমান সমান 21 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত থাকে? 12। বা x সমান সমান 12/6, অর্থাৎ 6টা x এর সাথে গুণ অবস্থায় আছে, অপরপক্ষে গেলে ভাগ। অর্থাৎ যদি এরকম হয়, যদি এরকম যোগ থাকে অপরপক্ষে নেই বিয়োগ হবে, বিয়োগ থাকলে অপরপক্ষে নিলে যোগ হবে, গুণ থাকলে অপরপক্ষে নিলে ভাগ হবে, আর যদি ভাগ থাকে অপরপক্ষে নিলে গুণ হবে। অর্থাৎ যদি আমরা বিপরীত পক্ষে নেই চিহ্ন বিপরীত হয়। সুতরাং x সমান সমান 12 রে 6 দ্বারা ভাগ করলে হয় 2, ঠিক আছে? সুতরাং নির্ণয় মান, এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান x সমান সমান 2।